একের পর এক এলাকাবাসীর অভিযোগ উঠে আসছে পৌর নিগম বিভিন্ন ওয়ার্ডের কাজকর্মের বিরুদ্ধে। এমনই দৃশ্য ধরা পড়ল 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্নিগ্ধা দেবের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, এলাকাতে 10 থেকে 12টি পরিবার বসবাস করে। গত 3-4 বছর ধরে পূর্বে রাস্তায় ড্রেন কাজ সরানোর জন্য কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত রাস্তা এবং ড্রেন পরিষ্কার বা ঠিক করার কোনো দেখা নেই বলে দাবি করেন রঞ্জিতনগর এলাকাবাসী। এই ব্যাপারে বারবার কাউন্সিলর স্নিগ্ধা দেবকে জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। এছাড়া ড্রেনের ব্যবস্থা এতটাই বিপজ্জনক যে সামান্য বৃষ্টিতে চলা মুশকিল হয়ে যায়। সাধারণত ড্রেন পরিষ্কারের যে কাজ থাকে সেটাও 14 নং ওয়ার্ডে হচ্ছে না। এমনকি পানীয় জলের জন্য এলাকাবাসী ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়। এলাকা এতটাই গাছগাছালি রয়েছে যার জন্য জল আনতেও ভয় পায় এলাকাবাসী, পাছে সাপ না কামড় দেয়। তাই এলাকাবাসী তাদের এই করুণ অবস্থার কথা সাংবাদিকদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে দূর করতে চাইছেন। কেমন কাজ এবার রয়েছে? কাজ বলতে এখান থেকে এই রুটটা রাস্তাটা ভাঙার পরে এইটা ঠিকঠাক হয়েছে। আচ্ছা, কাউন্সিলর নাম কি? কাউন্সিলর হচ্ছে এখন যে কাউন্সিলরের নাম জানি কি স্নিগ্ধা দেবদাস। আচ্ছা আচ্ছা, কি করবেন মানে এদিকে অতদিন ধরে রাস্তাটা হইতেছে না? তারা জানাই কি তারা দেখে টিকা গেছে বুঝে এটা হুজু বুঝে একটা ইয়ে করতে আছে। কতদিন ধরে আশ্বাসটা দিতেছে এরকম? আশ্বাস বলতে আমি ধরেন মাসখানেক আগে একবার ওনারা কইছিলাম, উনি কইছিলেন এটা একটা অর্ডার করে হয়েছে নাকি এর মধ্যে হইতে পারে। কিন্তু কত বছর ধরে এরকম এটা পড়ে রয়েছে? প্রায় এদিকের মানুষের কোনো অভিযোগ যে এদিকে রাস্তাঘাট নিয়ে কাউন্সিলের কাছে গিয়া কোনো পদক্ষেপ নেওয়া হইতেছে না, এটা কি? কাউন্সিলর তো দেখে গেছে। হ্যাঁ, কাউন্সিলর শুধু দেখা যাইতেছে, দেখে গেছে, কাজের কাজ কিছু হইতেছে? কাজের কাজ বলতে তারা কইছে এটা একটা ওয়ার্ক অর্ডার হয়ে গেছে কিন্তু হইতে পারে এলাকাটার নাম কি? এলাকাটার নাম রামনগর 9 এলাকাটার নাম রামনগর 9 মাঝখানে পড়ে আসছি।